বাঙালির আলু ভাজা একটি প্রিয় রেসিপি। তো এরকম যদি গোল গোল করে আলু কেটে পোস্ত দিয়ে ভাজা করা হয়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে প্রথম পাতে ভীষণই খেতে ভালো লাগে। তো চলুন আজকে এরকম গোল গোল আলু পোস্ত দিয়ে কিভাবে ভাজা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই গোল গোল আলু ভাজার জন্য প্রথমে আমি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের আলুগুলো নিলেই কিন্তু খুব ভালো এই রাউন্ড কাটগুলো হবে, আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়। আলুটাকে খোসা ছাড়িয়ে আমি এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আলুর যে থিকনেস, সেই থিকনেসটা কিন্তু পাতলাও হবে না আবার মোটাও হবে না, কারণ খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, এরকম গোল থাকবে না। তো সেই কারণে দেখে একটু আলুটাকে কাটতে হবে। এবার আলুটাকে আমি জলে দিয়ে দিয়েছি, জলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এদিকে গরম জল করতে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদ। পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ ভাজার সময় আমি আর লবণ ব্যবহার করব না, সেজন্য কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট রাখলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা কতটা পাতলা হয়েছে বা কতটা মোটা হয়েছে সেরকম দেখেই কিন্তু সেদ্ধটা করতে হবে। এটা মোটামুটি 90% মতো সেদ্ধ করে নিতে হবে। খুব একটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা চলবে না, তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে নাড়ার সময়। তো একটু কাঁচা রাখতে হবে, অর্থাৎ 90% মতো সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে আমি জল ঝেড়ে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা পুরোপুরি ঝেড়ে নিতে হবে, দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আলুটাকে। আলুটা যদি গরম অবস্থায় আমি ভাজি তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আলুটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নেবেন। এবার দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এতে ফ্লেভারও আসবে আর হালকা একটা ঝাল থাকবে। দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এটা শ্যালো ফ্রাই হবে, সেজন্য কিন্তু আমি খুব কম পরিমাণে এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কিন্তু কম তেল ব্যবহার করতে পারেন, কারণ একেবারে এটা শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। তো এবার আমি আলুগুলোকে কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপর তেলটা দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কিন্তু আলুগুলো কড়ার তলাইতে লেগে যাবে। এবার আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা যেহেতু খুব ভালোভাবে গরম করেছি, সেজন্য কিন্তু এখানে আলুটা লাগার চান্স নেই। এবার উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তবে খুব একটা বেশি এখানে নাড়া চলবে না। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে, সেজন্য কিন্তু 1 থেকে 2 বারই নাড়াচাড়া করে আলুটাকে একটু হালকা লাল করে নিতে হবে। এক পিঠটা যখন হালকা একটু লাল হয়ে যাবে, তখন আরেক পিঠটা উল্টে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত। পোস্তটাকে কড়ার সাইডে দিচ্ছি যাতে একটু হালকা এখানে ভাজা হয়ে যায়। তারপর আলুর সাথে মিশিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু শিম জালে হবে। এই ভাজাটা যদি শিম জালে করা হয় তাহলে কিন্তু আলুটা বেশ মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন উপরটায় লাল রং চলে এসছে, অর্থাৎ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এরকম যখন 2 পিঠটাই হালকা লাল হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এই আলু ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো খেতে লাগে। এই প্রসেসে একবার আপনারা করে দেখতে পারেন, কারণ আলু আমরা সাধারণত গোল গোল করে কেটে তারপর নুন হলুদ মেখিয়ে সোজা আমরা তেলে ডিপ ফ্রাই করে নিই। কিন্তু এরকমভাবে যদি আমরা একবার এই সেদ্ধ করে আলুটা ভেজে করি, তাহলে কিন্তু এই যে রান্না, এর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।